আজকের টপিকটা হলো এলসিএম জিসিডি। এটা হচ্ছে চ্যাপ্টার 15 এর মধ্যে নাম্বার থিওরির আন্ডারে এই টপিকটা। তো এলসিএম এর ডেফিনেশন, জিসিডি ডেফিনেশন আমরা এগুলো আগেই দেখছি। তো এখন আমরা এগুলো প্রপার্টিজ গুলো একটু দেখি। প্রপার্টিজ, হ্যাঁ, এক নম্বর প্রপার্টিজ কি? ফর এনি সেট অফ পজিটিভ ইন্টিজার্স এলসিএম গ্রেটার দেন অর ইকুয়াল লার্জেস্ট নাম্বার। এটা কি হবে? এলসিএম গ্রেটার দেন অর ইকুয়াল লার্জেস্ট নাম্বার। এক্সাম্পলটা দেখি, যেমন এলসিএম 6 8, এর এলসিএম কত? 24। তো 24 গ্রেটার দেন অর ইকুয়াল কোনটা? লার্জেস্ট নাম্বার এখানে কে আছে? 8। সো 24 গ্রেটার দেন 8, এটা কন্ডিশন ফুলফিল করছে। আরেকটা এক্সাম্পল দেখি, 4 12, এটা এলসিএম হলো 12। এখানে লার্জেস্ট নাম্বার কোনটা? 12। সো 12 গ্রেটার দেন অর ইকুয়াল 12, এটাও তো আমাদের কন্ডিশন ফুলফিল করছে। সো এই দুইটাই কারেক্ট। হ্যাঁ, বি নাম্বার দেখি, এলসিএম অফ প্রাইম নাম্বার ইকুয়াল টু প্রোডাক্ট। যদি কোনো প্রাইম নাম্বার এলসিএম বের করতে বলে আমরা জাস্ট প্রোডাক্ট করে দেবো, আর কোনো কিছুই না। হ্যাঁ, সি নাম্বার, ইফ এ ডিভাইডস বি, বি ডিভাইডস সি, দেন এলসিএম এ বি সি ইকুয়াল টু লার্জেস্ট নাম্বার। এলসিএম এ বি সি ইকুয়াল টু লার্জেস্ট নাম্বার। এখন আমরা দেখি এখানে কি বলছে, এ ডিভাইডস বি, এ ডিভাইডস বি এন্ড বি ডিভাইডস সি। এখন একটা এক্সাম্পল দেখি আমরা, এটা হলো এটা বলছে, তখন এলসিএমটা আমার কি হবে? লার্জেস্ট নাম্বার। এখন দেখি 3 6 12, হ্যাঁ, এখন 3 6 12, এখন বলছি কি, যদি এ ডিভাইড বি এন্ড বি ডিভাইড সি, তখন হলো লার্জেস্ট নাম্বারটা এলসিএম। দেখেন লার্জেস্ট নাম্বার কোনটা? 12। কারণ কি, 12 কিন্তু 3 দ্বারাও ডিভিজিবল এবং 12 কিন্তু 6 দ্বারাও ডিভিজিবল। আবার এইভাবে কল্পনা করতে পারি আমরা যে 3 ডিভাইড 6 মানে হলো আমাদের 2 আসে। হ্যাঁ, আবার 6 ডিভাইড 12, এইটাও কিন্তু ডিভিজিবল, এইটাও কিন্তু আমাদের ডিভিজিবল, এখানেও কিন্তু 2 আসে আমাদের। হ্যাঁ, মানে সোজা কথা হলো যে ডিভিজিবল হলেই, যদি দুইটা সংখ্যায় যদি ডিভিজিবল যায় লার্জেস্ট নাম্বার দ্বারা, যেমন এখানে লার্জেস্ট নাম্বার 12, এখানে দুইটা নাম্বার কি আছে? 3 and 6। এই 12 কিন্তু 3 দ্বারাও ডিভিজিবল, 6 দ্বারাও ডিভিজিবল। আবার 6 কে আমরা কি করি? 3 দ্বারা ডিভিজিবল করা যায়, আবার 12 কে 6 দ্বারা ডিভিজিবল করা যায়। যদি এরকম কন্ডিশন হয়, সো লার্জেস্ট নাম্বারটাই হলো আমাদের কি? এলসিএম। ডি নাম্বারটা দেখি, ইফ জিসিডি এ বি ইকুয়াল টু 1, যদি দুইটা সংখ্যা জিসিডি 1 হয়, দেন এলসিএম এ স্কোয়ার কমা বি স্কোয়ার ইকুয়াল টু এলসিএম এ কমা বি হোল স্কোয়ার। হ্যাঁ, এটা হলো আমাদের একটু প্রমাণ করি যে আসলে কি। এখন দুইটা সংখ্যা ধরি, 3 and 5, এই 3 and 5 এর জিসিডি তো আমাদের 1ই। হ্যাঁ, এলসিএম মানে হলো লোয়েস্ট কমন মাল্টিপল, আর জিসিডি হলো গ্রেটেস্ট কমন ডিভিজর। হ্যাঁ, গ্রেটেস্ট কমন ডিভিজর। সো 3 and 5 এর জিসিডি হলো আমাদের 1, এটা কন্ডিশন ফুলফিল করলো। এখন আমাদের কি এলসিএম দেখি আমরা, 3 5, এটা এলসিএম কত? 3 5 এর এলসিএম হলো 15। এখন স্কোয়ার করি, এই যেখানে এ স্কোয়ার, এ মানে হলো 3 স্কোয়ার কমা বি হলো এখানে 5 স্কোয়ার। এখন এলসিএম ইকুয়াল টু 3 স্কোয়ার কত হয়? 9 and 12। এই 9 12 এর এলসিএম কত আসে আমাদের? আসলে এটা এই 9 12 এর এলসিএম আসে 2 2 5, এটা মানে হলো 15 হোল স্কোয়ার। এটার মানে হলো 15 হোল স্কোয়ার, কারণ 15 ইন্টু 15 আসে আমাদের কত? 2 2 5 আসে। হ্যাঁ, এটার মানে হলো 15 হোল স্কোয়ার। সো আমরা এইখান থেকে কিন্তু বলতে পারি যে এলসিএম 3 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার। তার মানে এটা প্রমাণ করতে পারি না আমরা যে এলসিএম 3 স্কোয়ার কমা 5 স্কোয়ার ইকুয়াল টু এলসিএম 3 5 হোল স্কোয়ার। এখান থেকে কিন্তু আমরা এটা প্রমাণ অলরেডি কিন্তু হয়ে গেছে, এই পার্টটা আর এই পার্টটা কিন্তু অলরেডি আমাদের প্রমাণ এখান থেকে আমাদের হয়ে গেছে। তো এলসিএম এর আরো কিছু প্রপার্টিজ আছে, ওগুলা নর্মালি রিডিং করলেই হয়, ওগুলো আমি এখানে উল্লেখ করি নাই। নেক্সটে আমরা ভিডিওতে ওই নেক্সট পার্টে আমরা জিসিডির কিছু প্রপার্টিজ দেখবো না। ঠিক আছে।